বলছে বান্দা তোমার পুরা জিন্দেগি তুমি নিজেকে দ্বীনের উপরে কায়েম রাখো। এখন যদি বলো আমি পারবনি, তা আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আমি আল্লাহ পুরা দিন পুরা জিন্দেগি মানার মতো যোগ্যতা দিয়েই বান্দাকে সৃষ্টি করেছি। কোরআন শরীফের আয়াত, লা তাবদীলা লিখালকিল্লাহ। আরো মজার কথা আল্লাহ বলেন আমি এই যোগ্যতা আমার সৃষ্টির, এটা আমি কখনোই পরিবর্তন করি না। 90 বছর বয়সও আমি রুকুর যোগ্যতা সেজদার যোগ্যতা সরাই নেই না। যে ওটা বুড়ো হয়ে গেছে অনার রুকু দিতে পারতো না, এখন আর সেজদা দিতে পারবে না। না, আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত বান্দার মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। শারীরিক কোনো দুর্বলতা যদি থাকে তার বিকল্প ব্যবস্থা আমি তাও বলে রেখেছি। ঠিক কিনা বলেন না? দাঁড়ায়া পড়তে পারবে না, অসুবিধা কি? বসে পড়বা, শুয়ে পড়বা। বিকল্প সুরত আছে কিনা? পানি নাই তো তায়াম্মুম করবা, বিকল্প অপশন তো আছে। তার মানে না মানার কোনো কারণ নেই। কারণ একটাই, সে নিজেকে ভুলে গেছে সে মানুষ, সে ভুলে গেছে সে মুসলমান, সে ভুলে গেছে মিয়া সে যে মুসলমানের ঘরে জন্ম নিছে এই কথাই আর মনে নাই। কোরআন শরীফে আছে সূরা হাশরের মধ্যে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার ছেলেরা শোনো ভাই, আমার বাবারা শুনেন সবাই, আল্লাহ বলে বান্দা আমার এই এত লম্বা ভুলে যেও না। বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার নিজেকেই তোমার থেকে ভুলাই দেব। আমরা অনেক সময় বলি না বেটা এমন ফিডা দেবো তোর বাপের নাম ভুলাই দেব, বলে কি না বলেন? 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো বেটা। বাতিজার ফুত কিতা? বাতিজার ফুত আমি বলি আর কি, বাতিজার ফুত কোনো গালি না। বাতিজার ফুত করলে তো কোনো চেতনের কিছু নাই, এই তো আর বাতিজার ফুত কইছি আমি। যেন সবসময় মানুষে যায় শালার ফুত কয়, আমি এটা বলি না আর কি, আমি বলি বাতিজার ফুত। তো যাই হোক, তো তো বলেন যে আমরা এরকম বলি যে একদম বাফের নাম ভুলাই দেবো, 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো। তো আল্লাহ তাআলা বলে বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও, আমার ইবাদত, আমার বন্দিগি, সেজদা, নামাজ, হালাল উপার্জন, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তুমি নিজের পরিচয় ভুলে যাবা, নিজের পরিণতি ভুলে যাইবা। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার একটা কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, আমল নামা আছে। এটা ভুলে থাকবে, এটা ভুলেই যাইবা। 50 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, 50 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। এটা কেমন ডাকাত? এই ডাকাত কত বড় শক্ত ডাকাত, কথা বলেন না কেন? 50 বছর ধরে আমনের শরম নাই? ছি 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 ছি, আমনের শরম নাই? আমনে কেমনে নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন? আমাকেও ওসিকুম ইয়া, আপনাদেরকেও বলি, আমাকেও বলি, লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই। তোমারে মানুষ বলবে কেন? নির্লজ্জ বেহায়া কোথাকার। এক বছর টানা আল্লাহকে ভুলে থাকে মানুষ। গুনাহ হইতে পারে, ছুটে যাইতে পারে, 6 মাসে 9 মাসে 3 মাসে ভুল হইতে পারে, কিন্তু লাগাতার কোনোদিন মনে পড়বে না নামাজের কথা। এ কেমন ভুলা? আল্লাহরে ভুললো, মূলত নিজেকে ভুলে গেছে। মূলত কাকে ভুলে গেছে? নিজেকে ভুলে গেছে। এইটা কোরআনের আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। উলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ বলেন এরাই হলো ফাসিক, মানে প্রকাশ্য পাপী। প্রকাশ্য পাপী। আল্লাহ মাফ করে দেন। এজন্য লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই, মনের ইচ্ছার উপরে নিজেকে ছেড়ে দিতে নাই। বাপ হোঁচট খাইতেই পারে মানুষ, চলতে গিয়ে মানুষ পিছলা খায়, তাই বলে কি পিছলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না, না ফিরেই থাকে? তো এইটা তো উচিত।
ভুল হবে। চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি, আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ ভুল হইতেই পারে। সবসময় সত্য বলার চেষ্টা করি, আজ হয়তো একটা ভুল বলে ফেলছি, মিথ্যা বলে, হতেই পারে। কিন্তু লাগাতার মিশা কথা, কথা বুঝছেন নি আমার কথাটা? প্রত্যেকদিন মিশা কথা। প্রতিদিন বুঝি মানুষের সুদ খায়, প্রতিদিন বুঝি ওজনে কম দেয়, প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকায়। এটা কি মুসলমান? এ কেমন ধরনের পাপী? 30 বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে, প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে। আপনাদের আখিরাত নাই? আপনার বিবি বাচ্চার আখিরাত নাই? তো এরা মরলে কোথায় যাবে? এদের পরিণতি কি হবে? আর আমি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম? খাট পালং আর সোফা, ফার্নিচার, কাঁচের প্লেট আর নুনের বাটি, এটাই ছিল জিম্মাদারি না? একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা, এই তো না? বলেন না বাবা, বলেন তো কি দায়িত্ব ছিল? কোরআন শরীফে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে বলছি, প্রতিটা বান্দাকে ঈমানদার বলে দেন, হে ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। তাহলে এই যে জিম্মাদারি, আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তো বাত্তারকারী আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কি সুন্দর কথা মালিক। বিষয়টা আমি দেখব, ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব, তুমি সেজদার ফিকির করো, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো, ওদের ভাত তরকারির ফিকির আমি করব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলে, বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি দুইটাকেই সমান নজরে দেখি, একই মুহূর্তে দেখি, একই মুহূর্তে দেখি। হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক পৌঁছাই। আমি আল্লাহ, তুমি আমার কি মনে করছো? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই স্টক সীমিত নয়, বড় খাজাইন, সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডারে। তুমি মনে করছো নাকি তাড়াতাড়ি আইয়ে সিরিয়ালে দাঁড়ানো শেষ? এগো না না, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, আল্লাহ বলেন আছে তো আমার কাছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে, একসাথে সব না, পরিমাণ করে। বুঝেন নাই? আমি বুঝে কই, মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা, বয়স্ক মাঝ বয়সী লোকের, আরে আমি থাকতে যদি ঘর দুয়ার টাকা পয়সা বাইর করে দিয়ে যেতে না পারি, ফোলাগারে বিদেশ পাঠাইয়া যায়, এমনি পারি, সুদে পারি, কিস্তিতে পারি, হ্যাঁ আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু ঘর দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে আহারে তারা কিনব। অনেক মানুষের এটা চিন্তা না, আমি মরলে তারা কিনব না, আমনে মরলে তারা সবাই হুদা বহন খাইব, আমনে মরলে পৃথিবীতে ভাত বন্ধ। না না, এই শেষ ভাত আমনের আমলে, এরপরে শুধু বন দিয়ে আর চা দিয়ে ভিজে খাইব সবাই, হাবটাই শুধু একবার খাওয়াই না। ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ। এরপরে তা আল্লাহ তাআলা বলেন, বান্দা আচ্ছা তুমি যে এই যে চিন্তা করতেছ, আপনি এবার আমি একটা বলি তো, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য বলতেছি আর। এখন আমার ঘরে আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে, মানে আমার বউ বাচ্চা, আমি সহ 6 জন আমরা মোট, মানে আমি, আমার বিবি আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে কয়জন হলো? 6 জন। তো এখন আমি যদি চিন্তা করি আমার এই 4টা ছেলে মেয়ে বিবির, তাদের ভবিষ্যতে